দিনাজপুর নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাফাত হোসেন বলেছেন, হিলি স্থলবন্দরে কিছু অব্যবস্থাপনা রয়েছে যা খতিয়ে দেখা হবে। শনিবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে তিনি জানান, দেশের 24টি পোর্টের মধ্যে 4টি পোর্ট বন্ধ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী যেসব স্থলবন্দর থেকে তেমন রাজস্ব আদায় হয় না সেগুলো বন্ধ করা হবে এবং বেশ কিছু স্থলবন্দর প্রাইভেট সেক্টরে দেওয়ার চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য, হিলি বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম, সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য। ও আর যেটা বললাম যে সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে, এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিকায়ন অলমোস্ট ফিনিশড, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য হচ্ছে। আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখছে। মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে এখন 8টা, কিন্তু 8টা থেকে 4টা করে এখন অনেক পোর্ট আছে। এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টা বেশি নাই। এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আনবে, খরচ হচ্ছে তার থেকে আরও বেশি। ওগুলো তো যেগুলো কার্যকরী বড় পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস, হিলি কাস্টমসের সহকারী কমিশনার ASM আকরাম সম্রাট সহ আনোয়ার।